আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি, আমি চট করে ঢুকে পড়তে পারি। চুপ করে চলে আসবেন, দ্রুতই দেশে ফিরবেন, ফিরতে চান। গত 2 বছরে এমন বার্তা বহুবার দিয়েছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার দিল্লিতে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন, তবে কয় তারিখ তা উল্লেখ করেননি। কিন্তু জুলাই অভ্যুত্থানের যে প্রেক্ষাপটে তার দেশ ছাড়তে হয়েছিল, সেই অবস্থান থেকে আদৌ কি তিনি ফিরতে পারবেন? 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। বর্তমান দেশের রাজনৈতিক যে পরিস্থিতি, এর উপর দণ্ড ঝুলছে ঘাড়ে। এমন সমীকরণে প্রশ্ন উঠেছে তার দেশে ফেরাটা কতটা বাস্তবসম্মত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বারবার দেশে ফেরার যে বার্তা দেয়া হচ্ছে, এটি তার রাজনৈতিক কৌশল। 2 বছরেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যত কোনো কর্মসূচি পালন করতে পারেনি দেশের ভেতরে। ফলে রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়ার শঙ্কায় রয়েছে ঐতিহ্যবাহী এই দলটি। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাব্বির আহমেদ বিবিসি বাংলাকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে দলের নেতাকর্মীরা নানা ধরনের নির্যাতন ফেস করছে। তাদের মনোবল চাঙ্গা করতে এমন কৌশল নিয়েছে হাসিনা। ধারণা করা হচ্ছে বিজয়ের মাস ডিসেম্বরকে ঘিরে মাঠে নামতে চায় পলাতক আওয়ামী লীগ। এজন্যই শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার বার্তা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক সামিয়া জামান বিবিসিকে জানান, উনি দেশে আসতে চান বলেছেন, কিন্তু কোনো নির্দিষ্ট দিনক্ষণ বলেননি। দেশের একটি বড় দল যে অবস্থান এখন আছে, সেই অবস্থান থেকে আমার কাছে মনে হয়েছে এটি দলের নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য একটি মুভ। প্রশ্ন হচ্ছে, চাইলেই কি শেখ হাসিনা দেশে ফিরতে পারবে? ফিরলে তাকে কোন ধরনের আইনি প্রক্রিয়া ফেস করতে হবে? দেশে ঢোকার সাথে সাথে কি গ্রেপ্তার হবেন, নাকি আত্মসমর্পণের সুযোগ দেওয়া হবে? বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুজ্জামান তুহিন জানান, তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। ফলে তিনি দেশে ফিরলে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হবেন। এয়ারপোর্টেও যদি থাকে, সেখান থেকেও অ্যারেস্ট করতে পারে ল এনফোর্সিং এজেন্সি। সে যেহেতু কনভিক্টেড আসামি, তো সেই ক্ষেত্রে অন্যান্য আসামির ক্ষেত্রে যে ব্যবস্থা নেওয়া হয়, ওনার ক্ষেত্রে সে একই ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের কনভিক্টেড আসামির ক্ষেত্রে সাধারণত উনি যদি বিদেশে থাকে, বিদেশে থেকে যদি দেশের ভিতরে ঢুকে, এয়ারপোর্টেও যদি থাকে, সেখান থেকেও অ্যারেস্ট করতে পারে ল এনফোর্সিং এজেন্সি। সেই ক্ষেত্রে ওনাকেও সেই একই অবস্থা করা হতে পারে, যে ওনাকেও অ্যারেস্ট করে ওনার যে কনভিকশন আছে সেটা সার্ভ করার জন্য। 2025 সালের 17 নভেম্বর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে। অর্থাৎ দেশে ফিরলে একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে শেখ হাসিনাকে। এক্ষেত্রে তিনি যদি দেশে ফেরেন, তাহলে অবশ্যই তাকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে আইনি মোকাবেলা করতে হবে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, একজন ফিজিটিভের পক্ষে কোনো আইনগত সুবিধা পাওয়ার কোনো সুযোগ নেই। তাকে অবশ্যই আসতে হবে এই ট্রাইব্যুনালে, স্যারেন্ডার করতে হবে। এই ট্রাইব্যুনালে স্যারেন্ডার করে তাকে জেলে যেতে হবে। তবে প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা কি একা আসবেন, নাকি ভারতের বিশেষ বাহিনী তাকে নামিয়ে দিয়ে যাবে কোনো সমঝোতার ভিত্তিতে? রয়েছে এমন প্রশ্ন। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।